শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6টা। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। ছেলে ওদিকে স্কুলে চলে গেছে আর আমাদের চা খাওয়া হয়ে গেছে। তারপর দেখো তোমাদের দাদাভাই তার কাজে লেগে গেছে আর আমি আমার মতো আমার কাজে লেগেছি। তো দেখো সকাল থেকে আজকে এই 6টা থেকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তোমাদের কাছে আমার পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশ তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার এই ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে তোমরা আমার পাশে থেকে যেও আর আমাকে সাপোর্ট করো। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, তাহলে আমি নতুন নতুন যে ভিডিওগুলো দেবো সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ভিডিও ভালো যদি লাগে তাহলে তো অবশ্যই সব ভিডিওগুলোই ভালো লাগবে, তাই না? আর আমার ভিডিওগুলো দেখে আমার ভিডিও সম্পর্কে তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ার অপেক্ষায় থাকি ভিডিও ছাড়ার পর, যে কখন তোমরা এই সুন্দর সুন্দর কমেন্টগুলো করবে। তো আমার খুবই ভালো লাগে, তোমরা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টগুলো করে আমার কমেন্ট বক্সটা ভর্তি করে দিও। আর যারা নতুন আসছো তারা অবশ্যই কমেন্ট করো, আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পেলে আমার সকালে ঝাঁট দেওয়া হয়ে গেছে আর আমি এখন ঘর দুয়ারটাও মুছে নিচ্ছি। যেহেতু বৃহস্পতিবার বাড়ি ঘর দুয়ার তো চারিদিক ঝাঁটপুছির ব্যাপার রয়েছে। তো দেখো আমি এখন ওদিকে বাড়ি ঘর দুয়ারটা চারিদিক ঝাঁটপাট করে দিয়ে এখন চলে এসেছি দেখো বাসন ধুতে। আর গাছে দেখো ফুলগুলো আজকে এখনও ফুটে রয়েছে, কারণ মা বাড়িতে নেই, মা গেছে ননদের বাড়ি, বড় ননদের বাড়ি, যার জন্য ফুলগুলো তোলা হয়নি। গাছে এখনও ফুলগুলো ফুটেই রয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমরা তুলবো ফুলগুলো, যেহেতু বাড়িতে গাছ আর অনেকেই তুলতে আসে, তবু এই গাছটা তো সামনে দেখতে পাওয়া যাবে। আর যারা আসবে তাদেরকে বললে হবে যে আমরা এখনও ফুল তুলিনি, যদি দেখি অবশ্যই। আবার অনেকেই তো দেখেন মানে যখন তুলে নিয়ে যায় হয়তো দেখি না, তুলে নিয়ে চলে যায়। তো যাই হোক, এখন যেহেতু গাছে প্রচুর পরিমাণে ফুল পড়ছে অবশ্যই তুললে কোনো অসুবিধা নেই। আর আমি কিন্তু আজকে এখানে এখন ওই গরুর যে খাবার খলিমুল ভিজিয়ে দিয়েছি, আর পেছনে দেখো বস্তাটাও বের করে দিয়েছি। একটা প্যাকেট কিন্তু পুরো খালি হয়ে গেছে, যার জন্য বের করে দিয়েছি, প্যাকেটটা ধুয়ে নেব। আর বৃহস্পতিবারের কাজ মানে বুঝতেই পারছো কতটা কাজ আর কতটা চাপের মধ্যে থাকা। তো দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমি এখন। ওদিকে তো ঝাড় দেওয়া বাসন ধোয়া হলো, এবার ঠাকুর উপরে লাতা দিতে হবে। ঠাকুর উপরে এখনও লাতা দেওয়া হয়নি। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঠাকুর উপরে লাতা দিলাম আর উপরে বিছানাটা তুলে নিলাম। আর তখন তো নিচের বিছানাটা তুলেই নিয়েছিলাম, উপরে বিছানাটা তুলে নিয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন গেছে তোমাদের দাদাভাই চান করতে, ওর কাজ সারা হয়ে গেছে, ও চান করতে গেছে। আমি এই জন্য ভাবলাম যে সবজিটা কেটে নিই। আর আমি এখন মুড়ি খাওয়ার জন্য যে আলু ভাজিটাও কেটে নিচ্ছি। আর আজকে তো নিরামিষ মেনু, আজকের মেনু হবে কি দেখো, সব কিছু দিয়ে সবজি আর কি, লাউ ডাঁটা, কাঁচকলা, কুলকে শাক, ঝিঙা, বেগুন দিয়ে সব কিছু দিয়ে একটা ঝোল হবে। আর চিচিঙ্গে এনেছিল বললাম, চিচিঙ্গে আর বেসন দিয়ে পোস্ত হবে, যেহেতু নিরামিষ আজ, তাই না? তো এই জন্য ও যতক্ষণে চান করে বেরোবে তখনকে আমার সবজিটা কাটা হয়ে যাবে, যার জন্য ভাবলাম বসে দাঁড়িয়ে কেন থাকবো, তাহলে সবজিটা কেটে নিই। তো দেখো এদিকে আমার চান করা পুজো করা হয়ে গেছে আর মুড়ির জোগাড় করে মুড়িও খাওয়া হয়ে গেছে। এখন আমাদের মুড়ি টুড়ি খেয়ে নিয়ে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আমার অনেক দিদিভাইরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, আবার অনেকেই বলছো যে তোমাকে তোমার বাড়িতে কত কাজ করতে হয়। হ্যাঁ গো দিভাই, শুধু আমাকে নয়, আমার মনে হয় যারা এরকম গ্রামে থাকে তাদের সবাইকে অনেক কাজ করতে হয়। বিশেষ করে যারা একটু আর্থিক দিক থেকে, যদিও আর্থিক দিক থেকে যারা অনেকটাই সচ্ছল তাদের হয়তো কাজটা কম থাকে, কিন্তু গ্রামের দিকে আমার মনে হয় অনেকেই মানে সবাইকেই প্রায় এতটাই কাজ করতে হয়, জানো তো। আর গ্রাম শহর বলে নয়, আমরা হচ্ছে মেয়ে মানুষরা বাড়িতে মানে বাড়ির বউয়েরা যতই কাজ করি না কেন আমাদেরকে কেউ বলার নেই সারাদিন কাজ করলেও যে তুমি সারাদিন অনেক পরিশ্রম করেছো, ক্লান্ত হয়ে গেছো আর তুমি একটু রেস্ট নাও, এই কথাটা বলার মতো কেউ থাকে না। মেয়েদের শ্বশুর বাড়িতে তোমরা যতই সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করো না কেন তোমাদের প্রশংসা কেউ করবে না, যতই সারাদিন হাড় ভাঙা পরিশ্রম তোমরা করো। আর অনেক শহরের মানুষেরও অনেক কাজ থাকে, তো গ্রামের দিকে একটু বেশি সবার কাজ থাকে, শহরের দিকেও অনেক
অনেকেই যারা হয়তো নানা রকম পেশার সাথে যুক্ত, তো অনেকটাই পরিশ্রম করতে হয়। তো শহর ও গ্রাম হোক, বাড়ির বউদেরকে আমার মনে হয় একটু বেশি পরিশ্রম করতে হয়। আর তারা সারাদিন এত হাড় ভাঙা পরিশ্রম করার পরেও কেউ বলার থাকে না যে তুমি অনেকটা পরিশ্রম করেছো, রেস্ট নাও। তার প্রশংসা কেউই কখনো করে না। মানে প্রায় অধিকাংশ এটাই হয়ে থাকে। যদি মানে খুব খুব স্বামী হয়তো মানে কেয়ারিং হয়, তখন হয়তো বলে যে হ্যাঁ আজ তোমার অনেকটা পরিশ্রম হয়েছে। তো যাই হোক, আমার হাজব্যান্ডও কিন্তু এমনি এমনি বলে না যে হ্যাঁ অনেক পরিশ্রম করি। যখন হয়তো কোনো মানে অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, কিছু বলি, তখন হয়তো বলে হ্যাঁ সারাদিন আজকে তোমারও অনেকটা পরিশ্রম হয়েছে, অনেকটা খাটালি গেছে, এইরকম বলে। ঠিক আছে, তো অনেকেরই হয়তো এটাও বলে না, বা অনেকেরই এর থেকেও বেশি কেয়ারিং করে, তাই না? তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ঝোলটাও নেমে গেছে। আর এদিকে দেখো পোস্তটা এখন বসিয়ে দিচ্ছি, বেসনটা ভেজে নিয়েছি। আর ওদিকে হপাটা তেলের উপর তুলে দিয়ে, মানে চিচিঙ্গাটা তেলের উপর তুলে দিয়ে আমি এখন চলে এসেছি। দেখো ওটা একটু হালকা আঁচে সেদ্ধ হোক, একটু সেদ্ধ তো হতে হবে। আমি এখন পোস্তটা বেটে নিচ্ছি, সে নড়াই বাড়বো, যেহেতু বর্ষাকালে, এই জন্য ভালো করে শিলটা ধুয়ে নিলাম, দিয়ে এখন পোস্তটা বেটে নিচ্ছি। তো তোমরা এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো। আর আমার ভিডিও সম্পর্কে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার ভিডিওতে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার ভুল ত্রুটিগুলো তোমাদের কমেন্ট দেখে আমি শিখতে পারবো আমার ভুল ত্রুটিগুলো, তাই না? আর এই যে অনেকটা পরিশ্রমের কথা বলছো, আমরা এই যে ভিডিওতে কাজগুলো তুলে ধরি, বাড়িতে যতটা পরিমাণে কাজ করতে হয় তার হয়তো 60% কাজ আমরা এই ভিডিওতে তুলে ধরি। তাতেই অনেকে আবার বলে যে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কি। তাহলে ভাবো যে 60% কাজ তুলে ধরি, এখনও এর থেকে আরও 3 ডবল কাজ আমাদেরকে করতে হয়, তাহলে কতটা চাপে থাকি। যার জন্য আমি যাদের ভিডিও দেখি, আমি সন্ধেবেলা দেখি ভিডিওগুলো ছেলেকে পড়তে বসিয়ে, আর সেই জন্য মিউট করে রাখি। যার জন্য আমি তো কারো ভিডিওর কোনো কথা শুনতে পাই না, যার জন্য ছোটোখাটো কমেন্ট করি। আর যদি কারো ভিডিওর কিছু শুনি তখন হয়তো ভিডিও সংক্রান্ত কিছু লিখি, নইলে আমি ছোটোখাটোই কমেন্ট করি, কারণ আমি মিউট করে ভিডিওটা দেখি, প্রায় তো সন্ধ্যের পরেই দেখি, যার জন্য। আর যাদের লাইভে যায় তাদেরও বেশি কমেন্ট করতে পারি না, কিন্তু বিশ্বাস রেখো অন থাকবো। আমি প্রচুর চাপে থাকি, বাড়িতে আমার প্রচুর কাজ, যার জন্য আমি পারি না সময় দিতে। তোমরা কেউ কিছু মনে করো না, এত বাড়ির কাজের মাঝখানেও এই ভিডিওতে যেটুকু কাজ তুলে ধরা হয় এটা হচ্ছে 60% কাজ। এত কাজের মাঝখানেও নিজের ভিডিওতে এডিট করা, ভয়েস দেওয়া, আবার অন্য কাউকে সময় দেওয়া, তো বলো কতটা মানে চাপের। সবাই জানো যারা এই পেশার সাথে যুক্ত। তো তোমরা একটু বিশ্বাস রেখো, লাইভে গেলেও আমি বেশি কমেন্ট করতে পারি না, আর ভিডিওতেও এই জন্য আমি সন্ধ্যের পর সবার ভিডিও দেখি, খেয়াল করে দেখবে। তো ছেলে পড়ে বলে মিউট করে দিয়ে আমি কমেন্টগুলো জাস্ট ছোটো একটা কমেন্ট করে বেরিয়ে আসি, কিন্তু সবার ফুল ওয়াচ করি। আর তোমরা কিন্তু অনেকেই ফুল ওয়াচ করছো না, অ্যাড তো দেখছোই না, ফুল ওয়াচও করছো না। প্লিজ ওয়াচ টাইমটা দেখলে তো আমরা বুঝতে পারি। তো তোমরা অবশ্যই যারা এরকম করছো প্লিজ করো না, অনেকটা কষ্ট করি, প্লিজ তোমরা এরকম করো না, একটু সাপোর্ট করো, তোমাদের বাড়ির মেয়ের মতো মনে করে একটু সাপোর্ট করো। দেখবে যখন নিজের মনে করবে তখন ভালো করে সাপোর্ট করতে পারবে। প্লিজ নিজের বাড়ির মেয়ের মতো মনে করে সাপোর্ট করো, দেখবে আমিও কিছুটা এগিয়ে যেতে পারবো, তাই না? তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া তো এগোতে পারবো না। আর এদিকে দেখো এখন মানে বিকেলবেলা রুটি করলাম, দিয়ে সন্ধে হয়ে গেছে, মুগ ডাল বসিয়ে দিলাম, রুটি খাবো আজকে মুগ ডাল দিয়ে। তো এই জন্য দেখো এই যে মুগ ডালটা বসিয়ে দিলাম, যেহেতু উনুনে রুটি করছিলাম যার জন্য ডালটাও বসিয়ে দিলাম। এদিকে ডালটা হতে হতে আমি এখন যাব সন্ধে দিতে, এটা সেদ্ধ হতে দেরি রাখবে, সন্ধে হয়ে গেছে আর যাব সন্ধে দিতে। আর এখানে দেখো একটা আলু কেটে দিলাম, কারণ কি বলো তো, ডালের কলাই যতই সেদ্ধ হোক আর যত মানে বেশি পরিমাণেই কলাই দাও, কিন্তু গাঢ় গাঢ় করার জন্য একটু আলুটা দিতে হয়, আলু দিলে তাহলে গাঢ় গাঢ় হয়। আর এদিকে এখন দেখো রাত্রি হয়ে গেছে, তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে, আর এখন আমরা বসে পড়েছি সবাই খাওয়া দাওয়া করতে। তো দেখো সবার মানে বাসনপত্র নিয়ে নিয়েছি, আর এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দেব। তোমরা এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরনো বন্ধু আমাকে এতদিন ধরে সাপোর্ট করে আমাকে এতটা এগিয়ে দিয়েছো, আর যারা নতুন বন্ধু হয়ে আমাকে সাপোর্ট করা শুরু করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা একটু বেশি বেশি করে নিজের মনে করে সাপোর্ট করো, তাহলে এগিয়ে যেতে পারবো। যতটা পরিমাণে পরিশ্রম করছি তার মানে অনুপাতে কিছুই সাফল্য পাচ্ছি না। তোমরা যদি মানে সাপোর্ট না করো কী করে সাফল্য পাবো বলো? আর এদিকে দেখো এই যে একটা আলু কেটে দিয়েছিলাম, আর এমনিতে আলু না দিলে কি বলো তো, কলাইগুলো নিচেই পড়ে থাকে, গুলিয়ে দিলেও মানে একটা খাপ খাপ ভাবটা আসে না। এই যে একটা আলু দিয়ে দিচ্ছি, কি সুন্দর গাঢ় গাঢ় ভাবটা এসেছে। তো এই যে এবার আমরা খাওয়া দাওয়াটা করে নেব। এদিকে দেখো ছেলে তো খেতে আরম্ভ করেই দিয়েছে, আর তোমাদের দাদাভাই হাত পা মোছামুছি করছে, এবার বসবে খাওয়া দাওয়া করতে। তো এদিকে দেখো ছেলে খাচ্ছে, আর আমার আর তোমার দাদাভাইয়ের খাবারটাও এবার নিয়ে নেব, দিয়ে তিনজনেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো।